রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবেন। আল্লাহ পাকের কিভাবে যে সব সৃষ্টি করছে আর রিজিক কিভাবে যে রাখছে, সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। পুরো ভিডিও জুড়ে অবশ্যই সাথে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা পেজটি অবশ্যই ফলো করবেন ইনশাল্লাহ। যে বিষয়টা শেয়ার করতে চাইতেছি, এই যে খেজুর গাছটা দেখতেছেন, এই খেজুর গাছের খেজুরের নাম হলো যে খাল্লাস। ঠিক আছে, আমি আপনার কাছ থেকে দেখাই। এটা হলো যে খাল্লাস। ঠিক আছে, এটা খাল্লাস খেজুর। এটা খুব সম্ভবত মালিক এই খেজুরটা কাউকে দেয় না। ঠিক আছে, এখানে একটা পাখিও ছিল আলহামদুলিল্লাহ। এই যে দেখেন বাচ্চা দুইটা। আচ্ছা যাক, বিষয় এটা না। তো খুব সম্ভবত এগুলো শুধু বিক্রির জন্য বরাদ্দ, এই খাল্লাস গাছগুলি। ঠিক আছে, তবে আমার মালিক ওনারা কিন্তু আপনার এই অন্যান্য মানুষকে খাবারের জন্যে কিছু গাছ আছে, যেগুলো মানুষের বাহির থেকে বাঙালিরা আছে, তারা আসলে পরে দেয়। তারপর এই আমাদের মাঝরাতে প্রচুর পরিমাণের পাখি পাখি আছে, তো বাহির থেকে মানুষজন আসে, তাদেরকে খেজুর দেয়। ওদের জন্য কিছু গাছ বরাদ্দ রাখছে, যেগুলোতে কি পরিমাণে খেজুর আসছে। আমি প্রথম খেজুর গাছটা দেখানোর উদ্দেশ্য হলো যে আমি এটা আপনাকে দেখাবো এখন, যেগুলো মানুষের জন্য বরাদ্দ রাখছে। দেখেন আলহামদুলিল্লাহ, এইগুলোতে কি পরিমাণের খেজুর আসছে। গাছটাতে কোথাও জায়গা খালি নেই। একটু দূর থেকে দেখাই, দেখছেন কোথাও কিন্তু জায়গা খালি নেই। দেখেন কোথাও জায়গা খালি নেই, এত পরিমাণে খেজুর আসছে। এগুলো মানুষকে দিবে, উটকে দিবে। এই যে এটা হলো যে নিশানাকৃত গাছ যেগুলো আছে, এটা হলো যে নিশানা। ঠিক আছে, আমি আরেকটা দেখাই, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। যেগুলো নিশানাকৃত গাছ আছে, সেগুলো অন্যান্য ওই যে মানুষ যারা আসে তাদের জন্য, মাঝরাতে পশু পাখি আছে তারা খাবে। দেখেন কি পরিমাণে খেজুর আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখছেন মানে একটা খেজুর, দেখেন একটা খেজুর কিন্তু আপনার মিস নেই। এগুলোতে তেমন আমরা কিন্তু ওই খাল্লাস খেজুরে যে পরিমাণে আমরা যত্ন নিছি, সেই পরিমাণে যত্ন কিন্তু আমরা এগুলোতে নেই। তারপরে কি পরিমাণে খেজুর আসছে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন।